করতে? কে বললো তোমাকে? বাবা বলল। আমি যতই দূরে চলে যাই আমার মনটা কিন্তু পড়ে থাকবে এখানেই, তোমার কাছে। তুমি কিন্তু একদম মন খারাপ করবে না, ওকে? আমি ওই শহরেই একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার চেষ্টা করছি। ওখানে পড়াশোনাটা শেষ হয়ে গেলে আমার ক্যারিয়ারের জন্য খুব ভালো হবে, খুব উন্নতি হবে আমার। আর আমি জানি তুমি চাও আমার উন্নতি হোক, তাই না শালুক? আমি একদম মন খারাপ করব না। তুমি দেখো আমিও পড়াশোনা করে বড় হব। দ্যাটস লাইক এ গুড গার্ল। সেটাই তো হওয়ার কথা, যে অপমান অসম্মান তুমি পেয়েছো সেগুলোকে তুমি ফেরত দিতে পারো। শালুক, তোমাকে প্রমাণ করতেই হবে যে তুমি কারুর থেকে কোনো অংশে কম না। তোমার থেকে বেশি যোগ্য আর কেউ হতে পারতো না আমার কাছে। সেই অনেক দূরের শহরে চলে গেলে অনেকদিন পর পর আসবে না তুমি? কে বলেছে? বললাম না, আমি ওখানে থাকলেও আমার মনটা এখানেই পড়ে থাকবে তোমার কাছে। আমি ঠিক ছুটি পেলেই চলে আসবো, মাঝে মাঝেই আসবো। আমায় ছুঁয়ে বলো। ফাইন, ছুঁয়ে বললাম। আমার মুখের কথা তো তোমার বিশ্বাস হয় না, ছুঁয়ে বলতে হয়। আমি কিন্তু তোমার মুখের কথা বিশ্বাস করি, যদিও তুমি আমার বিশ্বাসের কোনো দাম রাখোনি। বারবার কিন্তু এই কথাগুলো বলবে না বলে দিলাম। কেন বলবো না? তুমি যদি ওখানে চলে যেতে তোমার কি হতো জানো? আর তোমাকে ওখান থেকে ফেরাতে কত কষ্ট হতো কোনো আইডিয়া আছে? আমি একবার ওখানে চলে গেলে তুমি আর কিছুতেই আমায় ফিরিয়ে আনতে পারতে না। ওসব মানি না আমি। আমি ঠিক জোর করে ফিরিয়ে আনতাম। তুমি না মানলেই হলো? গায়ের লোকেরা তো মানে, তাদের বুঝি মঙ্গল মঙ্গল নেই? তুই যখন জানো তখন করেছিলে কেন? এসব কথা তো হয়ে গেছে একবার, আবার কেন এই কথাগুলো বলছো তুমি? শালুক, কারণ যতবার আমি মনে করি আমার ভয়ে বুক কেঁপে ওঠে। আমার মনে হয় আমি আরেকটু হলেই তোমাকে হারিয়ে ফেলতাম, আর কখনো খুঁজে পেতাম না তোমাকে। তুমি তো কাউরে কিছু বললে নি। এ বাড়ি দান ধ্যানের বাড়ি, কাউকে কিছু দিয়েছি বললে কি কেউ আমাকে বারণ করবে নাকি? আর এগুলো আমার জিনিস, আমি তোমায় আমার জিনিস দিয়েছি, তুমি এগুলো রাখো দেখিনি। না নিলে কিন্তু আমি মনে করব তুমি আমাকে নিজের মনেই করো না। তোমার তোমার খুব ভালো গো বৌমনি, তোমার খুব ভালো, খুব ভালো গো বৌমনি। হরি, বড়বতী, তোমার হাতে এগুলো কি হরি? দেখুন না বড় বউ দিদি, আপনার বৌমার কাণ্ড দেখুন। যখন থেকে শুনেছে যে আমার মেয়ের বিয়ে, তখন থেকে বলতে লেগেছে যে আমার মেয়ের বিয়ের জন্য ওই যৌতুক দেবে। ও কি যৌতুক দেওয়ার মালিক নাকি? এই গয়নাগুলো ও বাপের বাড়ি থেকে এনেছে? না মা, জিনিসগুলো তোমাদের বাড়ি থেকেই দেওয়া, কিন্তু হরিদাদা মেয়ের বিয়ের জন্য জমি বিক্রি করে দিচ্ছে মা। তোমরা তো আমায় অনেক গয়না দিয়েছো, তাই আমি ভাবলাম এই কটা গয়না দিয়ে যদি হরিদাদার মেয়ের বিয়েটা লেগে যায়, তাতে যদি হরিদাদাকে জমি বিক্রি না করতে হয়। বড্ড বেশি ভালো সাজার ইচ্ছে হয়েছে না তোমার? খুব মহান হওয়ার শখ। আমাদের বাড়ির জিনিস তুমি আমাদের না জিজ্ঞেস করে দিচ্ছ কি করে? আর তোমাকেও বলি হরি, ও দিচ্ছে আর তুমি নিয়ে নিচ্ছ।
না গো বড় বউ দিদি, না, আমি তো সেই কথাখানি ওরে বলতেছিলাম যে বাড়ির লোকজনদের কিছু না জানলে আমার গয়না দেওয়াটা ঠিক হবে না। আমি হরিদাদাকে গয়নাগুলো দিয়ে দিয়েছি মা, আর একবার দিয়ে দেওয়া জিনিস ফিরিয়ে নিতে নেই। আমার দিদিন বলে কাউকে কোনো জিনিস দিয়ে ফিরিয়ে নেওয়া হলো সেই মানুষকে সব থেকে বেশি অপমান করা। চুপ, একদম চুপ। বড্ড বেশি কথা হয়েছে না তোমার? আমাদের শেখাচ্ছ কি করতে হবে না হবে। এখন থেকে তোমার উপদেশ মেনে চলতে হবে আমরা কি করব কি করব না। তাই কি ভাবো কি তুমি আমাদের? তোমার কাছ থেকে সবকিছু আমাদের শিখতে হবে এখন? আমি সে কথা বলিনি মা। একদম চুপ, বড় বড় কথা বলবে না তুমি। বড্ড বেশি কথা বলছো আজকাল। কি মনে হয় তোমার আবিরের বাবাকে হাত করে নিয়েছে বলে আমাদের বাড়ির সবার মাথা কিনে নিয়েছো তুমি? আজ পর্যন্ত আমাদের যে সাহস হয়নি সেই সাহস তোমার হয় কি করে গো? গা থেকে গয়না খুলে হরিকে দিয়ে দিচ্ছ। কারোর পারমিশন নেওয়ার প্রয়োজন মনে হয় না? যেই গয়না আমাদের বাড়ি থেকে দেওয়া হয়েছে তোমাকে, দরকার হলে তোমার যদি গয়না দেওয়ার ইচ্ছে হয় বাপের বাড়ি থেকে এনে দেবে। আমাদের বাড়ির গয়না কাউকে দিতে পারবে না তুমি। তাই আছে না, কাঙালকে শাকের ক্ষেত দেখাতে নেই। আমাদের সেটা না ভুল হয়ে গেছে। বলছি আমি মাকে, বলছি তোমার এই সব গয়না মা যেন নিয়ে নিজের কাছে রেখে দেয়। খুব সাহস হয়েছে, খুব। ও বড় বউ দিদি, ওকে বকো না গো, ওকে বকো না, ওর কোনো দোষ নেই গো। খবরদার হরি, খবরদার বলছি, একদম মুখে মুখে কথা বলবে না। দোষ থাকবে কি করে ওর? থাকবে কি করে? এই কারি কারি জিনিস পেলে কেউ কি কারোর দোষ দেখে? বড় বউ দিদি, এই আজকাল ধরে তোমাদের বাড়িতে কাজ করতেছি, কেউ কোনোদিন বলতে পারবে না যে কারোর কাছ থেকে হাত পেতে দুটো জিনিস চেয়েছি। বড় বউ দিদি, আমি গরিব হতে পারি, কিন্তু মান অপমান জ্ঞান থাকবে না সেটা ভেবনি গো। হরি, একদম বেশি কথা বলো না তুমি। যতটা অন্যায় ও করেছে ততটা অন্যায় তুমিও করেছো। দুদিন এসেছে কি আসেনি, সে বিয়ের গয়না দিয়ে দিল আর তুমিও নিয়ে নিলে। আমি ডাকছি সবাইকে, দেখি এই কথাগুলো শুনে বাড়ির লোক কি বলে। দান খয়রাতি হচ্ছে না? একে কে দান খয়রাতি করে তার নেই ঠিক, আবার দান খয়রাতি। দেখলে তো, হ্যাঁ, আমার জন্য শুধু মুধু কতগুলো বকা খেলে। তখন থেকে বলতেছি যে তোমার গায়ের গয়না মানে দিওনি, তো সে কথা শুনলে না কো? শোনো হরিদাদা, এই গয়নাগুলো যদি আমার হয় তাহলে আমার গয়না আমি যাকে ইচ্ছে তাকে দিতে পারি। আর আমি যদি এগুলো আমার ইচ্ছে মতন কাউকে না দিতে পারি তাহলে এগুলো কখনো আমার নয়। এই গয়নাগুলো যদি আমি তোমায় না দিতে পারি তাহলে আমি সব ফেরত দিয়ে দেবো, নিজের কাছে কিচ্ছু রাখবো না। কারণ যা আমার নয় তা আমি কিছুতেই নিজের কাছে রাখতে পারি না। দেখে নিও তুমি। এই নিন মা গয়না। কিসের গয়না? যে গয়নাগুলো আপনি আপনার নাতবউকে দিয়েছেন এগুলো সেই গয়না। এগুলো এখানে এলো কি করে? আর আমাকেই বা দিচ্ছ কেন? না দিয়ে কি করবে বলুন মা? আপনার নাত বউ তো এখন থেকে গয়না বিলোতে শুরু করে দিয়েছে। শালুক বড় মুখ করে আমাদের বাড়ির এতদিনকার সুখ দুঃখের সাথী হরিকে তার মেয়ের বিয়ের জন্য যে গয়নাগুলো দিয়েছে তুমি সেগুলো ফেরত দাও। 1 বছরের আগে গায়ের গয়না খুলে দিয়ে যদি কোনো অমঙ্গল হয়ে থাকে তাহলে হরির মেয়ের বিয়েতে সেই গয়নাগুলো কাজে লাগলে সেই অমঙ্গলকে ডিঙিয়ে মঙ্গল হবে। হরি, এটা তোমার মেয়ের জন্য শালুকের আশীর্বাদ।